প্রিয় বন্ধুরা, আমাদের অবাক করে নাথিং ফোন 2 লঞ্চ করে দিল একটা দুর্দান্ত প্রাইসের মধ্যে। মাত্র 24,000 টাকা এই ফোনটার বেস ভ্যারিয়েন্টটাকে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে অফুরন্ত অফার রয়েছে, আর অফার দিয়ে ফোনের দাম 20,000 টাকার নিচেও চলে আসছে। হ্যাঁ, আজকে এই ফোনটাকে নিয়ে আলোচনা করব। এই ফোনটা আপনারা কারা কিনবেন না, আর এই ফোনের মধ্যেও কিছু ড্রব্যাক রয়েছে যেগুলো আপনাদের জানা উচিত। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন, আর কোথাও গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, আমি বেশি সময় ধরে ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব না, আপনারা তো মোটামুটি জানেন। যদি আমি একটু হিন্টস দিয়ে দিই, এই ফোনের ডিসপ্লে সেকশন দুর্দান্ত করা হয়েছে। এখানে 6.67 ইঞ্চির, কিন্তু অনেকেই জানেন না এখানে LTPO প্যানেল ইউজ করা হয়েছে। আর এই LTPO প্যানেলটা কিন্তু পুরোপুরি ফুল ফ্রেজ নয়, যে 120 হার্টজ থেকে 1 হার্টজে পুরোপুরি নেমে আসবে, আবার 1 হার্টজ থেকে 120 হার্টজে চলে যাবে। এটা 90 হার্টজে নামবে, 60 হার্টজে নামবে, এবং 30 হার্টজেই সর্বনিম্ন নামবে, তার নিচে নামবে না। তো আধা LTPO ডিসপ্লে বলা যেতে পারে। 120 হার্টজের তো মোটামুটি রিফ্রেশ রেট রয়েছে, এবং সিমেট্রিক্যাল এখানে বেজেল রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়াই যায় না। মানে অপশানই নেই, শুধুমাত্র নাথিংই প্রোভাইড করছে। দুর্দান্ত ডিসপ্লে এক কথায়। আর ডিজাইন নিয়ে কি বলবো, আপনারা তো জানেন ডিজাইন অনবদ্য, খুব ভালো ডিসপ্লে, এখানে ভালো ডিজাইন করা হয়েছে। আর ব্যাক সেকশনও ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে, কিন্তু একটা ড্রব্যাক রয়েছে। নাথিংয়ের যেটা পোর্টফোলিও, তারা ট্রান্সপারেন্টের সাথে গ্লাস বিল্ড কোয়ালিটি দেয়। ফোন 1 ফোন 2তে তারা গ্লাস বিল্ড কোয়ালিটি ইউজ করেছিল, কিন্তু এই ফোনে আমি বলেছিলাম আগের ভিডিওতে, এখানে কিন্তু তারা গ্লাস দিচ্ছে না, এখানে তারা পলিকার্বনের প্লাস্টিক ইউজ করছে। আর প্লাস্টিক মানেই স্ক্র্যাচ হবেই হবে। হ্যাঁ, যতই যত্নে রাখুন স্ক্র্যাচ হয়ে যাবে। আর এই ক্র্যাচ থেকে বাঁচতে গেলে আপনাকে ইউজ করতে হবে ব্যাক কভার বা ফোনে স্ক্রিন লাগাতে হবে। আর যদি ব্যাক কভার লাগান তাহলে ওই যে কত সুন্দর একটা বিউটিফুল লুক, ওটা কিন্তু ঢেকে যাবে। হ্যাঁ, আপনারা মনে করবেন এখন ট্রান্সপারেন্ট আপনি ব্যাক প্যানেল ইউজ করবেন বা ব্যাক কভার ইউজ করছেন, কিন্তু আপনি ট্রান্সপারেন্ট এখানে যদি ভালো লেভেলের ব্যাক কভার ইউজ করতে হয়, সেটাকে কিন্তু সেই লেভেলের দাম দিয়ে কিনতে হবে। নর্মালগুলো কিন্তু ইয়েলোইশ হয়ে যাবে। তো এখানে ওই একটু কস্ট কাটিং তারা করেছে। আর প্রসেসর সেগমেন্ট এখানে 7200 প্রো প্রসেসরটা দেওয়া হচ্ছে, কিন্তু এই প্রসেসরটা সেইভাবে আল্ট্রা আপগ্রেড নয়। এখানে সামান্য ব্যাটারি এফিসিয়েন্ট থেকে শুরু করে সামান্য আপনারা এক্সট্রা সামান্য পারফরমেন্স পেয়ে যাবেন, কিন্তু আল্ট্রা প্রো প্রায় একই টাইপের প্রসেসর। আর এই যে রেঞ্জ রয়েছে না, এই রেঞ্জে আপনারা মটোরোলার থেকে এবং অন্য আরও একটা দুটো কোম্পানির থেকে, যেমন পোকোর নাম বলা যেতে পারে, আপনারা বেটার প্রসেসর পেয়ে যাবেন যদি এই 24,000 টাকা আমি ধরি, কিন্তু অফার দিয়ে পাবেন না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, কেননা 782G বলে একটা প্রসেসর রয়েছে। এছাড়াও মিডিয়াটেক ডায়মেনসিটির 8020 একটা প্রসেসর রয়েছে, যেটা মোটরোলা এজ 40তে ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরগুলো এই প্রসেসরের থেকে কিন্তু এগিয়েই যাবে, তবে 778Gর তুলনায় সামান্য এই প্রসেসরটা এগিয়ে যাবে। যাই হোক, এবার আসি ব্যাটারি সেগমেন্ট। ব্যাটারি সেগমেন্ট ঠিকঠাক আছে, 5000 mAh ইনবক্স, কোনো চার্জার নেই, 45 ওয়াট সাপোর্ট করছে, কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার নেই। এখানে সিঙ্গেল স্পিকারই কিন্তু তারা ব্যবহার করেছে। এবং নাথিং ইউআই এর যদি কথা বলি, নাথিং ইউআই অনবদ্য 2.5 এর ভার্সন পুশ করেছে। আর সঙ্গে এখানে অ্যান্ড্রয়েড 14 আমরা ইনবক্স পাচ্ছি। 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেট পাবো 3 বছর ধরে, মানে 15, 16, 17 পর্যন্ত ওরা পাক্কা পাচ্ছি, এবং আরও 1 বছর সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট পেয়ে যাবো। ক্যামেরা সেটআপও তো অনবদ্য, এখানে কোনো 2 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল পর্যন্ত সেন্সার দেয়নি, 13 মেগাপিক্সেলও দেয়নি। ব্যাক সেকশনে দুটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল, একটা মেন ক্যামেরা, একটা আল্ট্রাওয়াইড, এবং সেখানে OIS EIS আছে। এবং অ্যাটলিস্ট আপনারা কিন্তু ওখানে ম্যাক্সিমাম 4K-তে ভিডিও রেকর্ডিংও করতে পারছেন। এবং ফ্রন্টে যে 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সেখানে আপনারা ফুল HD পর্যন্তই ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এখানে আমি মেন যে কথাগুলো বলার ছিল আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি একটা দুটো অলরেডি। এখানে ব্যাক প্যানেলটা আমি গ্লাস পাচ্ছি না, এখানে প্লাস্টিক পাচ্ছি, সেটা স্ক্র্যাচ হতে পারে। প্রসেসর সেকশনে আপগ্রেড বলে কিছু নেই, শুধু নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আল্ট্রা প্রো একই ধরতে পারেন, তার থেকে বেটার প্রসেসর কিন্তু মার্কেটে রয়েছে। আর এখানে যেটা মেন জিনিস, UFS স্টোরেজ টাইপ 2.2 ব্যবহার করা হয়েছে, আর LPDDR4X র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে। 24,000 টাকা প্রাইসে আপনারা এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপ মার্কেটে পেয়ে যাচ্ছেন। পোকো অফার করছে, মোটরোলার মতন কোম্পানি অফার করছে। এছাড়াও LPDDR5 র্যাম পেয়ে যাচ্ছেন। এটা অ্যাটলিস্ট নাথিংয়ে দেওয়া উচিত ছিল, তাহলে ফোনটা একটু ভালো হয়ে যেত, আর কিছু না। আমি এই ফোনটার খুদ কিছু ধরছি না,
কিন্তু মেন জিনিসগুলো যেগুলো আপনাদের কাছে হাইলাইট করে দিলাম, এই জিনিসগুলো এই ফোনটা কেনার আগে একটু চিন্তা ভাবনা করে যাবেন। কিন্তু ফোনটা এক্সেলেন্ট ফোন। যদি আপনারা ফোনটা ইন্ডিয়া থেকে অফারে 20,000 টাকার মধ্যে বা 22,000 টাকার মধ্যে কেনেন, তাহলে আপনি জয়ী, আপনি জিতে গেছেন। আপনার থেকে ওই রেঞ্জের মধ্যে আর কারোর কাছে ভালো ফোন নেই। কিন্তু 24,000 টাকা দিয়ে যদি কিনতে যান বা ওই 26,000 টাকার ভেরিয়েন্ট কেনেন বা 28,000 টাকা পর্যন্ত কিনতে যান, তখন একটু ভাববেন। অনেক অপশান কিন্তু মার্কেটে রয়েছে, তখন একটু কম্পেয়ার ভিডিও দেখে তারপরে ডিসিশন নিয়ে আপনি কি চাইছেন, ক্যামেরা চাইছেন না পারফরমেন্স চাইছেন না লুক চাইছেন, সেটার বিচারে ফোনটাকে কিনবেন। আর বাংলাদেশে কিন্তু এই ফোনটা 30,000 টাকা হলেও হতে পারে, জানি না। আনঅফিসিয়ালি মার্কেটে কিন্তু 32-33,000 টাকা প্রথম দিকে বিক্রি হবে, তারপরে একটু কমে যাবে। তো ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার কথা ভাবনার যেটা আমি চিন্তা ভাবনা করলাম সেটা আপনাদের সামনে আমি ঠিকঠাক তুলতে পারলাম কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।